Please subscribe with notifications on. একটা সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তার ফ্যামিলি। আমাকে জন্ম দিয়েছে যারা, আমার মৃত্যুর কারণও তারা। একটা সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তার ফ্যামিলি। এখানে দুর্বল প্রকৃতির ছেলে মেয়েরা এসে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসে। মানে এখন এসে আমার একটা লাইন মনে পড়ে গেল, আমাকে জন্ম দিয়েছে যারা, আমার মৃত্যুর কারণও তারা। দেখো, একটা মানুষের যদি ডিপ্রেশনের কারণ বলা যায় তাহলে হাই ডিপ্রেশনের কারণ থাকবে হচ্ছে ফ্যামিলি। একটা মানুষ প্রেম করে ছেঁকা খেয়ে যতটা পরিমাণে ডিপ্রেশনে যায় না, একটা মানুষ বন্ধু বান্ধবের সাথে ঝামেলা করে যত পরিমাণে ডিপ্রেশনে যায় না, তার থেকে বেশি ডিপ্রেশনে যায় তার ফ্যামিলি পেয়ে। এই কথাটা বেশিরভাগ ফ্যামিলি বোঝার চেষ্টা করে না। একটা ছেলে বড় হয়েছে, তারও মন মানসিকতা তৈরি হয়েছে। সেই ছেলে মেয়েদের সামনে গিয়ে এমন কোনো কথা বলো না, তার ইগো তৈরি হয়েছে, তার ইগোতে লাগবে। আর হ্যাঁ, এখানে হয়তো বা বলতে পারেন যে বাবা মার কাছে সন্তান কোনো সময় বড় হয় না। হ্যাঁ, এটা আমিও মানতেছি যে বাবা মার কাছে সন্তান কোনো সময় বড় হয় না, কিন্তু এখানে বাবা মা সব থেকে কাছের মানুষ, আর কাছের মানুষের কথা ইগোতে লাগবে, এটা স্বাভাবিক। এখন এই কথাটা বুঝতে চায় না বেশিরভাগ ফ্যামিলি। তাদের সন্তানও যে তাদের ভালোবাসে, তাদের সন্তানও যে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, এটা কখনোই সেগুলো বাবা মা ভাবে না। যদি ভাবতো তাহলে আজকে এই লাইনটা কোনো সময় বের হতো না, আমাকে জন্ম দিয়েছে যারা, আমার মৃত্যুর কারণ তারা। এবার গাইস, এবার দেখেন বাবা মার উদ্দেশ্যে কিছু কথা বলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের সামনে ভেবে কথা বলা। কোনো কথা সন্তানের ভালো লাগতে পারে, আবার কোনো কথা সন্তানের খারাপও লাগতে পারে। আজকে যে সন্তানকে আপনি অবহেলা করছেন, কালকে ওই সন্তান ছাড়া আপনাকে দেখার মতো কেউ নেই। আপনি মনে করতেছেন যে এই সন্তান আমাকে ভালোবাসে না, একটু খোঁজ নিয়ে দেখবেন ওই সন্তানের মতো কেউ আপনাকে ভালোবাসে না। আজকে এসে আপনার হয়তো বা এই কথা মনে হচ্ছে যে এই সন্তানকে আমার জন্ম দেওয়াই বুঝি ভুল হয়ে গেল। কালকে দেখবেন ওই সন্তানটা এমন কিছু করছে, ওই সন্তানকে নিয়ে গর্ব করতে বাধ্য হবেন। সন্তানকে বোঝা মনে না করে ভালোবাসতে শিখুন। জীবনে ওই সন্তান দ্বারাই আপনার ভবিষ্যৎ সুন্দর। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও।